আজকের মুভি প্রেডিটর ফ্র্যাঞ্চাইজ থেকে, কারণ রিসেন্ট মুক্তি পাওয়া প্রেডিটর ব্যাডল্যান্ডস মুভির কথা ভুললে তো চলবে না। যেহেতু এই ফ্র্যাঞ্চাইজ শুরু করেছিলাম এর প্রথম পার্ট থেকেই, কিন্তু এদিকে এর একটা নতুন পার্টও মুক্তি পেয়ে গেছে, আর তাই আজকের ভিডিও সেটা নিয়েই। তো চলুন বেশি ইন্ট্রোতে সময় না নিয়ে শুরু করি আজকের এই নতুন ভিডিওটি। মুভি শুরুতে দেখানো হয় একটি গ্রহ, এর নাম ইয়াতজা। এই গ্রহে যে প্রজাতি থাকে এদেরকেই বলা হয় ইয়াতজা। এরা আসলে সেই শিকারী প্রজাতি যাদের আমরা প্রেডিটর নামেও জানি। এদের সমাজে একটাই জিনিস দেখা হয় যে কে কতটা শক্তিশালী আর কত ভালো লড়াই করতে পারে। যে ইয়াতজার ফাইটিং স্কিল আর ক্ষমতা বেশি তাকে সবাই সম্মান দেয়, আর যারা দুর্বল তাদের তো এখানে বাঁচতেই দেওয়া হয় না। কাউকে দুর্বল মনে হলেই সাথে সাথেই তাকে মেরে ফেলা হয়। ঠিক তাই এরপর আমরা দেখি এই প্রজাতির একটি ছেলে যার নাম ডেক তার ঘরে ঢোকে, যেটি পাহাড় কেটে বানানো। ভেতরে তার ভাই তলোয়ার নিয়ে তার সাথে লড়াই শুরু করে দেয়, কারণ ডেকের ভাই ওকে ভীষণ ভালোবাসে। কারণ সে চায় না কেউ ডেককে দুর্বল ভেবে মেরে ফেলুক, আর তাই সে চায় ডেককে শক্তিশালী বানাতে, আর তাকে লাগাতার ফাইটের প্র্যাকটিস করাচ্ছে। অনেকক্ষণ ধরে দুই ভাইয়ের মধ্যে লড়াই চলতেই থাকে, কিন্তু ডেক একটাও ফাইট জিততে পারে না। তার ভাই তাকে আরো প্র্যাকটিস করতে বলে। তখন ডেক রাগ করে বলে, আমার মনে হয় না আমার এইসবের দরকার আছে, আমি যথেষ্ট শক্তিশালী। কিন্তু বাবা, তুমি সেটা দেখতেই পাও না, আমি নিজেকে প্রমাণ করবই। এই পুরো ইউনিভার্সে যে জিনিসটা সবচেয়ে শক্তিশালী আমি তার স্বীকার করে এনে দেখাবো, আর বাবার নাম পুরো প্ল্যানেটে উজ্জ্বল করব। তখন তার ভাই তাকে বলে, এই পুরো ইউনিভার্সে ক্যালিসিক নামের মনস্টারই হচ্ছে সবচেয়ে শক্তিশালী, ওকে মারা তো দূরের কথা ধরাই সম্ভব নয়, আর তুমি ওকে এনে দেখাবে বলছো। ডেক বিন্দুমাত্র না ভেবেই এই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে ফেলে। এই শুনে তার ভাই তাকে বলে, এটা আমাদের বাবাও তো করতে পারেনি। ঠিক তখন সেখানে এসে হাজির হয় তাদের বাবা। ডেককে দেখেই সে রেগে যায় আর বলে, এই দুর্বলকে তাড়াতাড়ি মেরে ফেলো, এ শুধু আমার নামের উপরে একটা কালো দাগ। ডেক তার বাবাকে বোঝানোর চেষ্টা করে যে একদিন সে অনেক বড় শিকার করে আনবে। ডেকের বাবা তখন তার লেজারওয়ালা দড়ি দিয়ে ডেককে বেঁধে ফেলে, আর আবার ডেকের ভাইকে আদেশ দেয়, একে মেরে ফেলো। ডেকের ভাইয়ের হাতে আর কোনো উপায় থাকে না। বাবার কথা মতো সে লেজারওয়ালা তলোয়ার তুলে নেয়, কিন্তু ডেককে সে মারে না, সে তার দড়িগুলো কেটে দেয়। আর ডেক এক মুহূর্ত সময় নষ্ট না করে দৌড়ে তার স্পেসশিপের দিকে চলে যায়। ডেকের বাবা এতে এতটাই রেগে যায় যে সে রাগের মাথায় নিজের ছেলের একটা হাতি কেটে দেয়। কিন্তু তার ভাই শেষ মুহূর্তেও নিজের ভাই ডেকের সাহায্য করারই চেষ্টা করে। তার হাতে থাকা স্পেসশিপের রিমোট দিয়ে সে ডেকের স্পেসশিপটাকে জিনা প্ল্যানেটের দিকে লঞ্চ করে দেয়, যেখানে গিয়ে ডেক ক্যালিসিক নামের মনস্টারের শিকার করবে। মানে ভেতরে ভেতরে সেও নিজের ভাইয়ের উপরে ভরসা রেখেছে। ডেক জানতো এখন বাবা তার ভাইয়ের সঙ্গে খুব খারাপ ব্যবহার করবে, কিন্তু এত খারাপ হবে সে কল্পনা করেনি, কারণ তার বাবার রাগের মাথায় সে তার ছেলেকেই মেরে ফেলে। আর দূর থেকে ডেক এই সব কিছু দেখে আর সে ভেঙে পড়ে। পরে সিনে দেখা যায় ডেক ইতিমধ্যেই জিনা প্ল্যানেটে পৌঁছে গেছে। প্ল্যানেটের ভেতরে ঢুকতেই সেখানে প্রেসার এতটাই বেশি হয়ে যায় যে তার স্পেসশিপের সব কাঁচ ভেঙে চুরমার হয়ে যায়। তখন সে নিজেকে বাঁচাতে একটা ক্যাপসুলের ভেতরে ঢুকে পড়ে, আর ক্যাপসুল সহ তার ক্র্যাশ ল্যান্ডিং হয় জিনার ঘন জঙ্গলের মধ্যে। ডেক যেহেতু ইয়াতজা, তাই সে ভাবছিল সে দারুণ শক্তিশালী, আর তার কাছে সবসময় লড়াইয়ের জন্য অনেক অস্ত্রও ছিল। এইসব অস্ত্র সে আসলে নিজের স্যুটের ভেতরে লুকিয়ে রেখেছিল, কিন্তু সে একটুও কল্পনা করতে পারেনি যে চীনা প্ল্যানেট তার ভাবনার থেকে অনেক বেশি ভয়ঙ্কর। এখানকার গাছপালাগুলো আসলে মনস্টার, তাই জঙ্গলে পা দিতেই গাছপালাগুলো ডেকের উপর হামলা শুরু করে দেয়, আর তার স্যুটের ভেতরে থাকা সব অস্ত্র একা করে কেড়ে নেয়। এরপর ওই গাছের বিশাল বিশাল লতাপাতা ডেকের উপর আক্রমণ করে। ডেক তার হাতে থাকা লেজারওয়ালা তলোয়ার দিয়ে খুব কষ্টে লতাগুলো কেটে নিজেকে ছাড়ায় আর ধীরে ধীরে সামনে এগিয়ে চলে। পথে আরো অনেক গাছ তার উপর আক্রমণ করে, কেউ তার পা জড়িয়ে ধরে, কেউ পুরো শরীরটাকে পেঁচিয়ে ধরার চেষ্টা করে, কিন্তু সব লতাপাতা কেটে ডেক অবশেষে জঙ্গল থেকে বের হয়ে আসতে সক্ষম হয়। কিন্তু এতে সে অনেকটাই জখম হয়ে পড়ে, তাই সে প্রথমে একটু বসে নিজের ক্ষতগুলো চিকিৎসা করে, আর তারপর আবার এগোনোর সিদ্ধান্ত নেয়। এখনো পর্যন্ত সে জানে না ক্যালিসিককে ধরতে হলে তাকে কোন দিকেই যেতে হবে। আরো কিছুটা এগোবার পর সে দেখতে পায় কিছু অদ্ভুত ফুল। ডেক একটু কাছে গেলে হঠাৎ ফুলগুলো মুখ বড় করে খুলে ফেলে আর তাকে কামড়ানোর চেষ্টা করে। এই দেখে ডেক বুঝে যায় এই প্ল্যানেটে প্রতিটা পদক্ষেপ খুব সাবধানে ফেলতে হবে। ঠিক তখনই কিছু দূরে গাছের সঙ্গে ঝুলে থাকা একটি মেয়েকে সে দেখতে পায়। মেয়েটির নাম হচ্ছে থিয়া ডেককে কাছে আসতে বলে আর জানতে চায় তাকে দেখে তো এই প্ল্যানেটের মনে হচ্ছে না, সে কোথা থেকে এসেছে আর সে কেনই বা এসেছে। ডেক তাকে জানায় যে সে ইয়াতজা প্ল্যানেট থেকে এসেছে আর সে একজন যোদ্ধা, আর তার এখানে আসার কারণই হচ্ছে সে
ক্যালিসিক মনস্টারের শিকার করতে চায়, যাতে সে নিজের ইয়াজ্জা প্ল্যানেটে প্রমাণ করতে পারে যে সে সবার থেকে শক্তিশালী। থিয়া তাকে বলে, আমার মনে হয় তুমি এখনো বুঝতে পারোনি এই প্ল্যানেট কতটা ভয়ঙ্কর। এই যে জঙ্গলের মধ্যে তুমি দাঁড়িয়ে আছো, এটাই এই প্ল্যানেটের সবচেয়ে বিপজ্জনক জায়গাগুলোর মধ্যে একটা, আর আমার মনে হয় না তুমি একা এগোতে পারবে বা বেঁচে থাকতে পারবে। আর তাই সে তাকে অফার করে যে যদি তুমি চাও আমি তোমার সাহায্য করতে পারি, কারণ যাওয়ার রাস্তা আমি খুব ভালো করেই জানি। ডেক তাকে বলে যে তার কোনো সাহায্যের দরকার নেই। থিয়া তাকে ভেবে ডিসিশন নিতে বলে, কারণ ক্যালিসিকের কাছে যাওয়ার রাস্তা সে জানে। আর এই কথা শোনার পর ডেক রাজি হয়ে যায়। ওই মেয়েটা আসলে কোনো মানুষ বা এলিয়েন না, এ হচ্ছে একজন সিনথেটিক, মানে মানুষ আর মেশিনের মিশ্রণে তৈরি করা এক হাইব্রিড। ঠিক তখনই হঠাৎ আকাশ থেকে উড়ে আসা একটা ড্রাগন টাইপ ক্রিচার ডেকের উপর ঝাঁপিয়ে পড়ে এবং আক্রমণ করে। ডেক সেই আক্রমণে অজ্ঞান হয়ে যায়। থিয়া নিজের মেকানিক্যাল হাত ব্যবহার করে ওই ড্রাগনকে মেরে তাড়িয়ে দেয়। তারপর ডেককে জাগায় আর বলে, এখন তো বুঝতে পারছো আমার সাহায্য ছাড়া তুমি এগোতেই পারবে না। ডেক তাকে সাথে নিয়ে এগিয়ে চলে। হাঁটতে হাঁটতে তারা একসময় একটা নদীর পাড়ে এসে দাঁড়ায়, আর এই নদীর ভেতরে ছিল ভয়ঙ্কর মাংস খেকো মাছ, আর ওরা কাছে গেলেই তারা ঝাঁপিয়ে পড়ে তাদের খেয়ে ফেলবে। কিন্তু থিয়া এই মাছগুলোর মস্তিষ্ককে কন্ট্রোল করতে পারত। সে তার ক্ষমতা ব্যবহার করে ডেককে নিরাপদে নদী পার করে দেয়। নদী পার হয়ে তারা এবার একটু সেফ জঙ্গল পায় আগের তুলনায়। ডেক সেখানে লতা কেটে নিয়ে সে লতা দিয়ে থিয়াকে নিজের সঙ্গে ঝুলিয়ে রাখার সুবিধা করে নেয়। এরপর অনেকটা পথ হাঁটার পর রাত হয়ে যায়। ওরা ঠিক করে রাতে একটু বিশ্রাম নেবে। থিয়া এবার নিজের বিষয়ে আরো জানাতে শুরু করে। ওরা প্ল্যানেট আর্থ থেকে এখানে এসেছে। আসলে মানুষরা তাদের এই জিনা প্ল্যানেটে পাঠিয়েছে রিসার্চ করার জন্য। সে বলে মানুষরা খুব দুর্বল, ওদের এখানে বেঁচে থাকা সম্ভব ছিল না, তাই মানুষরা আমাদের মতো সিনথেটিক বানিয়েছে, মানে মানুষ আর মেশিন মিলিয়ে নতুন প্রজাতি। থিয়া এও জানায় সে তার বোন টিসাকে নিয়ে এখানকার মিশনে এসেছিল, কিন্তু এখানে আসতে ওদের স্পেসশিপের উপর ক্যালিসিক মনস্টার আক্রমণ করে, আর সে আক্রমণে থিয়ার পা দুটো ভেঙে যায় আর দুই বোন একে অন্য থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। তারপর প্রায় 2 বছর ধরে থিয়া ওই কাছে ওভাবেই ঝুলে আছে। অপরদিকে দেখানো হয় থিয়ার বোন টিসাকে। সে স্পেসশিপের ভেতরে আছে আর সে অনেকটা স্পেসশিপকে রিপেয়ার করে ফেলেছে, আর স্পেসশিপের একটা চেম্বারের ভেতর সে নিজেকেও রিপেয়ার করাচ্ছে। চারপাশে অনেকগুলো রোবোটিক হাত তার এই কাজ করছে। এখানে জানা যায় টিসাও মরিয়া হয়ে থিয়াকে খুঁজে বের করতে চায়। এরপর আবার সকাল হয় আর দেখা যায় ডেক আর থিয়াকে। ওরা এখন ক্যালিসিকের গুহার দিকে এগোচ্ছে। তাদের যাবার পথে পড়ে এক ধরনের ক্ষেত, আর সেখানকার গাছপালাগুলোর ডগা খুবই ধারালো, আর ওই ক্ষেতের ভেতরে লুকিয়ে থাকে বড় বড় মনস্টার। থিয়া ডেককে বলে এই মনস্টারগুলোকে এড়িয়ে যেতে হবে, ওরা আসলে ক্যালিসিকের গার্ড, আর দরকার পড়লে ক্যালিসিক নিজেও এদের শিকার বানিয়ে ফেলে। ওরা এইসব নিয়ে কথা বলছিল, ঠিক তখনই ওদের সামনে একটা ছোট্ট ক্রিচার হাজির হয়। একটু বানরের মতো চঞ্চল, লাফিয়ে লাফিয়ে কথা বলে। সে ডেককে বলে, তুমি চাইলে আমি তোমাদের এই জায়গা পার হতে সাহায্য করতে পারি। কিন্তু ডেকের আর কারোর সাহায্য পছন্দই হচ্ছিল না। এমন সময় হঠাৎ এক বিশাল ক্যালিসিকের গার্ড মনস্টার ওদের উপর আক্রমণ করতে আসে, আর ডেক নিজের লেজার তলোয়ার দিয়ে ঝটপট ওকে মাঝখান থেকে 2 টুকরো করে ফেলে। এরপর সেখান থেকে ওদের পালাবার আগেই আর একটা বিশাল টেন্টিকলওয়ালা মনস্টার এসে ডেক আর থিয়াকে নিজের টেন্টিকলে জড়িয়ে ধরে। ক্রিচারটা ওদের গিলে খাওয়ার ঠিক আগের মুহূর্তেই ওই ছোট্ট বেবি ক্রিচার এসে ওই টেন্টিকল কামড়ে কেটে দেয়। এভাবে সে ডেক আর থিয়ার প্রাণ বাঁচায়। এবার বড় মনস্টার রেগে গিয়ে বেবি ক্রিচারটাকে ধরে ফেলে আর ওকে গিলে ফেলতেই যেত, ঠিক তখনই ডেক আবার নিজের সাহস দেখায় আর একটা বিশাল জাম্প দিয়ে একটি গাছ ভেঙে ফেলে, যার সঙ্গে সে মনস্টারের টেন্টিকল জড়িয়েছিল। ফলে গাছটা মনস্টারের উপরে ভেঙে পড়ে। অন্যদিক থেকে ডেক লাফিয়ে এসে তার চোখে আঘাত করে, আর এইভাবে সে মনস্টারটিকে মেরে ফেলে। এর ফলে অবশেষে 3 জনের প্রাণ বাঁচে। আর এই ঘটনার পর ঠিক হয় এবার থেকে 3 জন একসঙ্গে পথ চলবে। অন্যদিকে টিসা সে এখন জঙ্গলে এসে পৌঁছে গেছে, যেখানে ডেকের স্পেসশিপটি ক্র্যাশ ল্যান্ড করেছিল। স্পেসশিপের সিস্টেম থেকে সে সব তথ্য বের করে ফেলে, আর জানা যায় এই স্পেসশিপ এসেছে ইয়াজ্জা প্ল্যানেট থেকে, আর এখানে একটা ইয়াজ্জা যোদ্ধাও নেমেছে। একটার সঙ্গে আরেকটা সূত্র মিলিয়ে সে বুঝে যায় তার বোন থিয়াও ওই ইয়াজ্জা যোদ্ধার সঙ্গে আছে। এরপর রাতে দেখানো হয় তারা 3 জন থাকার জন্য আগুন জ্বালিয়েছে। ডেক আর ওই বেবি ক্রিচার নিজেদের খাবারের জন্য নিজের শিকার ধরে আনে। থিয়া বলে, আমি তো সিনথেটিক, তাই আমার খিদে লাগে না। এরপর থিয়া ডেকের অতীত সম্পর্কে জানতে চায়। ডেক তাকে সব খুলে বলে, তার বাবার ব্যাপারে আর তার নিজেকে প্রমাণ করার ব্যাপারটাও, সাথে তার ভাই যে তার সাহায্য করেছিল সেটাও জানায়, আর তার ভাই তার জন্য নিজের প্রাণ দিয়েছে সেটাও। আর তাই এখন সে যে কোনো মূল্যে ক্যালিসিক মনস্টারকে ধরতে চায় আর প্রমাণ করতে চায় সে আর তার ভাই ভুল ছিল না। এদিকে আবার টিসাকে দেখানো হয় ডেকের স্পেসশিপের ভেতরে। সে সেখানে ডেকের সব অস্ত্র দেখছে। এখানে তার সবচেয়ে বেশি পছন্দ হয় সেই অস্ত্র
অস্ত্রটা যা দিয়ে যে কোনো কিছুকে বরফে পরিণত করা হয়, সে সেটা সহ বাকি সমস্ত ওয়েপেন নিয়ে নেয়। এদিকে পরের দিন তারা তিনজন আবার যাত্রা শুরু করেছে আর হাঁটতে হাঁটতে তারা এক জঙ্গলে পৌঁছায় যেখানে সবকিছু ধ্বংস হয়ে গেছে। থিয়া বলে, এটাই ছিল আমাদের বেস। ক্যালিসিক আর তার সাথীরা এটাকে ধ্বংস করে দেয়। এই বেসের ভেতরে থিয়া তার নিজের পাগুলো খুঁজে পায়, সেগুলো নিয়ে ল্যাবে চলে যায় নিজের শরীরের সঙ্গে সেগুলোকে আবার জোড়া লাগাতে। আর এখানে সে ডেকের কাছে ক্ষমাও চায়, কারণ সে বলে, আমি শুধু আমার পায়ের কাছে পৌঁছাবার জন্যই তোমাকে ব্যবহার করেছি, আর আমি নিজেও জানি না ক্যালিসিক কোথায় আছে, তাই তোমাকে ওর কাছে পৌঁছাবার জন্য সাহায্য করতে পারবো না। এই কথা শুনে ডেক প্রচন্ড রেগে যায়। সে ভাবে কি করে থিয়া তাকে ধোকা দিল। উল্টে থিয়া তাকে বলে, ক্যালিসিক এমনিই ভয়ঙ্কর, তোমার সব স্কিল আমি দেখে নিয়েছি, তুমি আমার সঙ্গে তো লড়তে পারবে না। আর লড়তে চলেছ ক্যালিসিকের সাথে, আর তাকে নিজের প্ল্যানেটে ফিরে যেতে বলে। থিয়ার কথা শুনে ডেক বলে সে তার এই বিশ্বাসঘাতকতার প্রতিশোধ নেবেই। আর সে সেখান থেকে বেরিয়ে যায়। আর সেখান থেকে বেরোতেই তার সামনে হাজির হয় এক বিশাল মনস্টার। আর এটাই হচ্ছে ক্যালিসিক, যার জন্য সে এত দূর এসেছে। ওর মুখ এত ভয়ঙ্কর যে ও মুখ খুলতেই মনে হয় ডেকের অর্ধেক শরীরটা একবারে ঢুকে যাবে। ক্যালিসিক ডেকের উপর হামলা করে। ডেকও সঙ্গে সঙ্গে লেজার তলো দিয়ে ওর গা চিরে দেয় আর নিচ থেকে স্লাইড করে চলে যায়। কিন্তু এইসব আঘাতে তার কিছুই হয় না, কারণ ক্যালিসিকের কাছে ছিল নিজেকে হিল করার ক্ষমতা। ডেক যত আঘাত করছিল সেকেন্ড না যেতেই ক্যালিসিক নিজের সমস্ত ক্ষত হিল করে ফেলছিল। রেগে গিয়ে ডেক তার লেজ শরীর থেকে আলাদা করে দেয়, তারপর লাফিয়ে গিয়ে গলার দিকেও ভয়ঙ্কর আঘাত করে আর ওর মাথা শরীর থেকে আলাদা করে দেয়। কিন্তু ক্যালিসিক এক ঝটকায় আবার নিজের লেজ আর মাথা দুটোই শরীরের সঙ্গে জুড়ে ফেলে। আসলে সে একরকম ইমর্টাল আর তাকে মারার সাধারণ কোনো উপায় নেই। শেষে ডেক যখন একটি চেন দিয়ে ক্যালিসিককে বেঁধে ফেলার চেষ্টা করে, ক্যালিসিক উল্টে ওকেই চেপে ধরে। আর সে এখন চাইলে ডেককে মেরে ফেলতে পারতো, কিন্তু আশ্চর্যভাবে সে ডেককে মারে না, ওর ঘ্রাণ নেয় আর তারপর ওকে ছেড়ে দেয়। যা দেখে ডেক অবাক, ক্যালিসিক কেন তাকে ছেড়ে দিল। ওদিকে টিসাও সেখানে উপস্থিত, আর সেও অবাক ক্যালিসিক কিভাবে ডেকের প্রাণ বাঁচিয়ে দিল। সে জানতো এবার ক্যালিসিক নিশ্চয়ই তাদের উপর হামলা করতে আসবে, তাই সে ডেকের স্পেসশিপ থেকে আনা সে বরফে পরিণত করা অস্ত্র দিয়ে ডেক আর ক্যালিসিক দুজনকে বরফে জমিয়ে ফেলে এবং ধরে ফেলে। এরপর তাদের ল্যাবে নিয়ে যায়। ল্যাবে এসে টিসা, ক্যালিসিক আর ডেক দুজনের ওপরই এক্সপেরিমেন্ট চালাতে শুরু করে, যাতে সে ওদের সম্পর্কে আরো বেশি কিছু জানতে পারে। এই পুরো ব্যাপারে সে নিজের বোন থিয়াকে একেবারেই সাইড লাইন করে দেয়। থিয়া নিজের শরীর সম্পূর্ণ করতে পারছিল না, এর জন্য সে টিসার ওপরে রেগেও যায়। আর ডেক তো আগে ওর উপর খেপেছিল। ডেক বলে, তুমি আমাকে ধোকা দিয়েছো, তোমার জন্য আজ আমি এখানে বন্দি। এদিকে টিসা ভীষণ খুশি। সে বলে, মা খুবই খুশি হবে যখন জানবে আমি দুটো এলিয়েনকে ধরে এনেছি। এই মা আসলে সেই সায়েন্টিস্ট যে টিসা থিয়াকে তৈরি করেছিল। থিয়া এই সময় টিসাকে মনে করিয়ে দেয় আমাদের আসার উদ্দেশ্যই ছিল শুধু ক্যালিসিককে ধরা। ডেককে কেন ধরেছি, ওকে ছেড়ে দাও, ও আমার প্রাণ বাঁচিয়েছে আর আমাকে এখানে এনেছে। কিন্তু টিসা তখন আর থিয়ার কথা শুনছিলই না, সে পুরোপুরি নিজের পরীক্ষায় ডুবেছিল। ডেকের রক্তের নমুনা নিয়ে টিসা সেগুলো পরীক্ষা করতে চলে যায়। এদিকে ডেক আর ক্যালিসিকের ওপর নজর রাখার জন্য সে একটা রোবটকেও রেখে যায়। এরপর থিয়া বুদ্ধি করে সে রোবটের সঙ্গে কথা বলে আর তাকে ভুলিয়ে তার সাহায্যে ডেককে মুক্ত করে দেয়। পরে জানা যায় টিসা ইতিমধ্যেই স্পেসশিপ লঞ্চ করে দিয়েছে পৃথিবীর দিকে, আর পৃথিবীতে মেসেজও পাঠিয়ে দিয়েছে যে সে দুটো এলিয়েন নিয়ে আসছে। কিন্তু ডেক তখন মুক্ত। সেই স্পেসশিপের দরজা খুলে সেখান থেকে লাফিয়ে নিচে পড়ে আর নিজের স্পেসশিপে ফিরে যায়। নিজের অবশিষ্ট অস্ত্রগুলো নিয়ে স্পেসশিপকে আবার চালু করার চেষ্টা করে, যাতে টিসার পিছু নিয়ে সে ক্যালিসিককে আবার ফিরিয়ে আনতে পারে। এদিকে টিসার টের পেয়ে যায় যে ডেক পালিয়েছে, তাই সে আবারও ফিরে আসার সিদ্ধান্ত নেয় ডেককে ধরার জন্য। এবার সে নিজের সব রোবট বাহিনীকে বলে দেয় এইবার ডেক চালাকি করলে ওকে সরাসরি মেরে ফেলবে। মরা দেহ নিয়েও যদি আর্থে ফিরি তাহলে সেটাতেও লাভ হবে আমাদের। থিয়া কিন্তু টিসার এই প্ল্যানে একদম সাপোর্ট করছিল না, বরং সে চাইছিল ডেকের প্রাণ বাঁচাতে। এই জন্য থিয়া বাকি সিনথেটিক আর রোবটদের আটকাতে শুরু করে। তার পাগুলো তখন শরীর থেকে আলাদা, কিন্তু থিয়ার ব্রেনের সঙ্গে কানেক্টেড ছিল, তাই এই পাগুলো আলাদা থেকেই থিয়া সাহায্য করতে লাগে। ওরা নিজেদের সিনথেটিক আর রোবটদের অনেককেই ধ্বংস করে দেয়। থিয়াও নিজে হাতে অনেক রোবটের সঙ্গে লড়াই করে। অবশেষে বাইরে এসে সে নিজের পা শরীরের সঙ্গে জুড়ে নেয় আর নিজের পুরো শরীর পূর্ণ করে ফেলে। এখন সে সম্পূর্ণ প্রস্তুত নিজের বোন টিসার সঙ্গে লড়ার জন্য। কিন্তু বর্তমানে টিসার সঙ্গে লড়াই করা সহজ ছিল না, কারণ এবার টিসা একটা বিশাল শক্তিশালী রোবটের ভেতর ঢুকে ওকেই কন্ট্রোল করছিল। এই রোবট ছিল অতি শক্তিশালী আর প্রচন্ড বিশাল। ওদিকে ডেকের দেখা হয় সেই বেবি ক্রিচারের সঙ্গে। সে ডেককে জানায় সেই নাকি ক্যালিসিকের ছেলে, মানে ছোট ক্যালিসিক, আর সে নিজের মাকে খুঁজছিল। ডেক তাকে নিজের দলে যোগ করে আর দুজনে মিলে টিসার স্পেসশিপের দিকে এগোয়। স্পেসশিপের ভেতরে যাওয়ার আগে ডেক জঙ্গল থেকে কিছু ভয়ঙ্কর গাছপালা কেটে এনে নিজের জন্য নতুন অস্ত্র বানায়। ওই গাছপালা অস্ত্রগুলো দিয়েই সে টিসার অনেক সিনথেটিক আর রোবটকে ধ্বংস করে। সব শত্রু
শেষ করার আগে টিসা সেই বিশাল রোবট নিয়ে সামনে এসে দাঁড়ায় আর বিশাল চেন হাত দিয়ে বারবার ডেককে পিছে মারার চেষ্টা করে। ডেক সব রকম ভাবে লড়াই করার আর তার অ্যাটাককে এড়িয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু সে ঠিকঠাক এগোতে পারছিল না। অন্যদিকে থিয়া টিসার একটা লেন্স ব্যবহার করে সেই চেম্বারটা খুলে দেয় যেখানে ক্যালিসিককে বরফে জমিয়ে রাখা হয়েছিল, আর থিয়া ক্যালিসিককে মুক্ত করে দেয় যাতে সে ডেকের প্রাণ বাঁচাতে পারে। ক্যালিসিক বন্দি থেকে বেরিয়ে প্রচন্ড রেগে যায় আর সে প্রথমেই ওই বিশাল রোবটকে এক ধাক্কা দেয়, ফলে রোবটটা প্রচন্ড ড্যামেজ হয়। এরপর সে রোবটের ওপরে চেম্বারটা ভেঙে টিসাকে বের করে একেবারেই গিলে ফেলে। এই দেখে সবাই ভাবে লড়াই শেষ, ওরা জিতে গেছে। ডেক ছোট ক্যালিসিককে তার মায়ের কাছে এনে দেয়, যার ফলে ক্যালিসিক খুব খুশিও হয়। এখানে বোঝা যায় ক্যালিসিক ডেককে আগের বার এই জন্যই মারেনি, যার কারণ ডেকের গায়ে সে নিজের ছেলের গন্ধ পেয়েছিল। যেহেতু সে অনেকদিন ধরে নিজের সন্তানকে খুঁজছিল, তাই তাকে ছেড়ে দেয়। ডেকও স্নেহ করে ক্যালিসিকের মুখে হাত বোলায়। ক্যালিসিকও খুব মমতা নিয়ে থিয়ার সঙ্গেও দেখা করে। আসলে ক্যালিসিক শুধু শক্তিশালী নয়, মন থেকেও দয়ালু। ঠিক যখন সবাই একটু স্বস্তির নিঃশ্বাস নিচ্ছে, হঠাৎ ক্যালিসিক আবার বরফ হয়ে যায়। এটা করেছে টিসা, যে এখনো ক্যালিসিকের শরীরের ভেতরে বেঁচে ছিল আর যার কাছে ছিল সেই বরফ করার ডেথ ওয়েপেন। সে অস্ত্র ব্যবহার করে সে ক্যালিসিককে ফ্রিজ করে ফেলে, তারপর বরফের ওই মনস্টারটাকে ফাটিয়ে বাইরে বেরিয়ে আসে আর বেরিয়ে এসে সে ডেকের উপর আক্রমণ করে। কিন্তু ঠিক তখনই পেছন থেকে থিয়া আসে টিসার উপর আঘাত করে আর তাকে দুর্বল করে দেয়। এরপর ডেক শেষ অ্যাটাকটা করে, সে টিসার গলা কেটে শরীর থেকে আলাদা করে দেয় আর তাকে মেরে ফেলে। এখন ডেকের এখানে থেকে আর কোনো কাজ নেই, কারণ ক্যালিসিকও শেষ। তাই ডেক থিয়া ছোট ক্যালিসিককে নিয়ে নিজেদের প্ল্যানেট ইয়ারজায় ফিরে যায় আর সেখানে ফিরে গিয়ে সে তার বাবার সামনে দাঁড়ায়। তখনও তার বাবা রেগে গিয়ে বলে, এখান থেকে চলে যাও। ডেক বলে, আজ আমি আপনার মাথা উঁচু করতে এসেছি, দেখুন তো আমি কাকে নিয়ে এসেছি। আমি দুটো এলিয়েনে শিকার করেছি। ডেকের বাবা তার একটা কথাও বিশ্বাস করে না, বরং দুইজন যোদ্ধাকে বলে ডেককে মারার জন্য। কিন্তু ডেক এত কিছুর মধ্যে দিয়ে এসে এত মনস্টারের সঙ্গে লড়াই করে এসেছে, যার ফলে এই দুই যোদ্ধার সঙ্গে লড়াই তার জন্য এমন কিছুই বড় জিনিস ছিল না। সে সহজেই একসঙ্গে দুইজনকে হারিয়ে দেয়। তারপরও তার বাবার মন একটু নরম হয় না, সে নিজেই ডেকের সঙ্গে লড়াই করতে নামে। কিন্তু ডেক এবার নিজের বাবাকেও লড়াই হারিয়ে ফেলে আর শেষ পর্যন্ত তাকেও মেরে ফেলে। ডেকের বাবা এতদিন তাদের প্রজাতির প্রধান ছিল আর ডেকের ভাইও আগেই মারা গেছে, তাই এখন তাদের সর্দার হচ্ছে ডেক নিজেই। সবাই তাকে সম্মান করতে শুরু করে, কারণ সে দুটো এলিয়েনকে ধরে এনেছে। ঠিক তখনই দেখা যায় আর একটা এলিয়েন শিপ দ্রুত গতিতে সেই প্ল্যানেটের দিকে এগিয়ে আসছে। সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে যে এটা কে আসছে। ডেক শান্ত ভঙ্গিতে বলে, এতে আমার মা আসছে। এবার সেই মাকে, সে কি ক্যালিসিকের মা না অন্য কেউ, সেটা জানার আগেই কিন্তু মুভিটা এখানেই শেষ হয়ে যায়। তো বাস বন্ধুরা, এই ভিডিওতে বাস এতটুকুই। আপনারা কমেন্ট করে জানান ভিডিও আপনাদের কেমন লাগলো। সাথে সাথে আমার এই কাজ যদি আপনাদের ভালো লাগে ভিডিওটি লাইক, চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। তো আমি আসতে পারি নতুন ভিডিও নিয়ে। আমি প্রিন্স সালমান আর আপনারা দেখছিলেন বাংলা মুভিজ।